বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা শিখবো মেক সেন্টেন্স। আসলে আজকে আমরা প্রশ্ন বানিয়েছি। এই দেখো আমরা প্রশ্ন বানিয়ে এনেছি। এই দেখো এখানে মেক সেন্টেন্স সব লেখা আছে। এগুলো যে প্রশ্ন লেখা আছে না, এগুলো আজকে আমরা পড়বো। এই দেখতেই তো পাচ্ছো। চলো এবার মূল ক্লাসটি শুরু করি। আজকে তোমাদের শেখাবো হলো মেক সেন্টেন্স, নাম্বার, পার্সন এবং অ্যাকশন ওয়ার্ড ব্যবহার করে কিভাবে সেন্টেন্স গঠন করতে হয়। তোমরা যারা 1 এবং 1, 2, 3 যারা এই ক্লাসে পড়ো তাদের জন্য তোমাদের মেক সেন্টেন্স গঠন করতে হয়। কিন্তু মেক সেন্টেন্স গঠন করতে হলে কিছুটা গ্রামার শিখতে হয়। আর গ্রামার যেহেতু অনেক ব্যাপক বিষয়, সেজন্য সিম্পল কিছু গ্রামারের নিয়ম আছে, যেমন নাম্বার, পার্সন এবং অ্যাকশন ওয়ার্ড। এগুলো জানলে এগুলো জেনে কিভাবে বাক্য গঠন করতে হয় আজকে সেটা তোমাদের শেখাবো। তো দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে ওয়ার্ড দেওয়া থাকে, ওয়ার্ড দিয়ে বাক্য গঠন করতে হয়। তাহলে কিভাবে বাক্যগুলো গঠন করতে হয় চলো আমরা বোর্ডে দেখাই। এর আগের ক্লাসে আমরা শিখেছি কি নাম্বার, এর আগের ক্লাসে কি শিখেছি নাম্বার, পার্সন আর অ্যাকশন ওয়ার্ড। এই তিনটা জিনিস ব্যবহার করে সুন্দর করে কিভাবে বাক্য গঠন করতে হয় আজকে সেটাই শেখাবো। হ্যাঁ, আপনি আমাকে লিখতে দিন, খালি দুইটা খালি পারেন। দেখো তাহলে একটা ওয়ার্ড বলো, ড্র। ড্র, DRAW। ড্র তো কি? ড্র তো ছবি আঁকা। ড্র তো আঁকা। আঁকা। তাহলে ড্র তো আঁকা, এই ড্র দিয়ে একটা বাক্য গঠন করো তো। I draw picture. আই ড্র Picture. দেখো I draw. আমি ছবি আঁকি, তাই না? আমি ছবি ছবি আঁকি। আঁকি। Draw দিয়ে বেশি সহজ। আমি ছবি আঁকি। তাহলে তুমি আগে মনে মনে বাংলাটা করবা, আগে মনে মনে বাংলা করবা, তারপরে ওটা ইংলিশ করবা। ঠিক আছে। এখানে দেখো আমি ছবি আঁকি, একটা বাক্য হয়েছে, তাই না? একটা বাক্য কটা অংশ থাকে? দুইটা অংশ থাকে, তাই না? একটা বাক্য কটা অংশ থাকে? দুইটা। একটা সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। আচ্ছা, তখন আর ইংরেজি বাক্য গঠন করার সময় প্রথমে কি বসাতে হয়? সাবজেক্ট। তারপরে অ্যাকশন ওয়ার্ড। প্রথমে সাবজেক্ট বসাতে হয়, তারপর কি বসাতে হয়? অ্যাকশন ওয়ার্ড। তাহলে আমরা সাবজেক্টটা বসাই। সাবজেক্ট এখানে কি? আমি। কাজটা করতেছে কে? আমি। যে কাজ করে সে হলো সাবজেক্ট, কেমন? তাহলে সাবজেক্ট হলো আই। সাবজেক্ট পরে কি বলবে? অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ডটা কি? এখানে দেখো, আঁকি। তা আঁকার ইংরেজি কি? ড্র। আই ড্র, DRAW। ড্র এ আই ড্র পিকচার। PICTURE। আই ড্র পিকচার, আমি ছবি আঁকি। সুন্দর একটা বাক্য হয়ে গেল, কেমন? ঠিক আছে। আগে সহজগুলো শিখবে, তারপর কি কঠিন শব্দ শিখবে। দেখো লিভ, LIVE। লিভ অর্থ কি? বাস করা। বাস করা। তাহলে বাস করা, এটা বাংলা, এটা বাক্য বলো তো। এটা বাংলা বলো, বাংলা। আমি গ্রামে বাস করি। আমি গ্রামে বাস করি। আমি দিয়ে তো একটা বাক্য বললা, এটা আমি ছাড়া বলো। রোজা গ্রামে বাস করে। রোজা গ্রামে বাস করে। গ্রামে বাস করে। রোজা গ্রামে বাস করে। তাই এই বাক্যটা আগে কি দেখা লাগবে? আগে কি সাবজেক্ট খুঁজতে হবে আমাদের, তাই না? আমরা কি শিখছি? সাবজেক্ট প্রেডিকেট শিখছি। তাহলে আগে সাবজেক্টটা শিখো। সাবজেক্টটা কোনটা? রোজা। অর্থাৎ রোজা কাজটা কে করে? রোজা করে। তাহলে রোজা, রোজা। নিয়ম অনুযায়ী কি বসবে? এরপরে সাবজেক্টের পরে কি? অ্যাকশন ওয়ার্ড। অর্থাৎ যে অর্থে কাজ করা বোঝায় সেটা হলো অ্যাকশন ওয়ার্ড। তাহলে রোজার এখানে কাজ কোনটা? এখানে অ্যাকশন ওয়ার্ড কোনটা হবে বলো? বাস করা। তা বাস করা ইংরেজি কি? লিভ। LIVE। লিভ।
কোথায় বাস করে? লিভ ইন ভিলেজ ভিলেজ VI ডবল L A G E ভিলেজ। দেখো বাক্য হয়েছে। আচ্ছা ইয়েস, দেখো বাক্যটা ভুল আছে। কোথায় ভুল আছে তোমাকে আমি বলি। তোমাকে শিখাইছি কি? সাবজেক্ট প্রেডিকেট শিখাইছি, নাম্বার আর কি পার্সন শিখাইছি। নাম্বার শিখাইছি। নাম্বার কয় প্রকার? 2 প্রকার, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। রোজা কোন নাম্বার? সিঙ্গুলার। সিঙ্গুলার। পার্সন শিখাইছি। পার্সন রোজা কোন পার্সন? থার্ড পার্সন। তা সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তাহলে কি অ্যাকশন ওয়ার্ডের সাথে এস যুক্ত হয়। এস না দিলে বাক্য ভুল। হ্যাঁ, তো দেখো তাহলে আরেকটা শব্দ বলো। দেখো লাইক। LI কে ই লাইক। লাইক অর্থ কি বলো? লাইক অর্থ হলো কি? ওই ফেসবুকে লাইক দাও না, হ্যাঁ মানে কি? পছন্দ করা। পছন্দ করা। তাহলে বাংলায় একটা বাক্য বলো তো। আমি গাছ পছন্দ করি। আমি গাছ পছন্দ করি। আমার সাথে ফুল গাছ পছন্দ। আমি ফুল পছন্দ করি না। বা আমি ফুল গাছ পছন্দ করি। বা আমি ফুল পছন্দ করি। ফুল পছন্দ করি। পছন্দ আমি ফুল পছন্দ করি। করি। দেখো আগে তাহলে সাবজেক্ট বসাও। সাবজেক্ট কি? এই বাক্যের সাবজেক্ট কি? আমি। তাহলে আই। প্রথমে কি বলবে? আই বলবে। সাবজেক্ট বলবে। সাবজেক্ট পরে কি বলবে? অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড কোনটা? পছন্দ করি। পছন্দ করি। পছন্দ করার ইংরেজি কি? লাইক। লাইক। LI কে ই লাইক। আই লাইক। সাবজেক্ট বসাইলাম, অ্যাকশন ওয়ার্ড বসাইলাম, এরপর কি বাকি অংশ? বাকি অংশ কি? ফ্লাওয়ার। ফুল। ফুলের ইংরেজি হলো ফ্লাওয়ার। FLOWER ফ্লাওয়ার। আমি ফুল পছন্দ করি। তাহলে এখানে কি এস হবে? কেন? আসলে এই যে আই হলো ফার্স্ট পারসন। আই হলো ফার্স্ট ফার্স্ট পারসন। পারসন। এস শুধু অ্যাকশন ওয়ার্ডের সাথে এস যুক্ত হয় কখন? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, এইটাই। এই তোমরা যারা ছোট ক্লাসে, বুঝছো, তোমরা শুধু মনে রাখবা নাম্বার। এই যে নাম্বার মনে রাখ, নাম্বার পারসন আর হলো অ্যাকশন ওয়ার্ড। নাম্বার পারসন অ্যাকশন ওয়ার্ড। শোনো, বাক্য গঠন করতে আরো অনেক কিছু শিখতে হয়। সেন্টেন্স শিখতে হয়, টেন্স শিখতে হয়। কিন্তু তোমরা ছোট মানুষ, তোমাদের টেন্স শেখানো এখনই টেন্স শেখানো যাবে না। টেন্স শিখবে আরো বড় ক্লাসে উঠে টেন্স শিখবে। এখন আপাতত যেহেতু তোমাদের বাক্য গঠন আছে, প্রশ্নে তোমাদের যখন পরীক্ষা হয়, তোমাদের পরীক্ষায় মেক সেন্টেন্স আছে, অর্থাৎ শব্দ দেয়া থাকে, শব্দ দিয়ে বাক্য গঠন করতে হয়। সেই জন্য বাক্য গঠন করার জন্য আপাতত তোমার এই নাম্বার, পারসন আর অ্যাকশন ওয়ার্ড, এই তিনটা সম্পর্কে, এই তিনটা খুবই সহজ। এই তিনটা ধারণা যদি থাকে তোমাদের, তাহলে বাক্য গঠন করা যাবে। সোয়েল। SOIL। সোয়েল অর্থ কি? সোয়েল অর্থ মাটি। হ্যাঁ, তাহলে সোয়েল একটা ইয়া করো, বাংলা একটা বাক্য বলো। সোয়েল দিয়ে বাংলা একটা বাক্য বলো। আমি পাত্রতে মাটি রাখলাম। আমি পাত্রতে মাটি রাখি। তুমি শুধু তুমি নিজে আই বলো না, অন্যদের নাম রিমা বলো। রিমা পাত্রতে মাটি রাখে। রিমা পাত্রতে মাটি রাখে। পাত্রে মাটি রাখে। মাটি রাখে। এইটা আছে তোমাদের দ্বিতীয় শ্রেণী বইয়ে আছে, তাই না? এরকম আছে না, মাটি মাটি মাটির মাটি দিয়ে একটা গল্পের মতো একটা আছে না প্যাসেজ? হ্যাঁ, অনেকগুলো আছে। তুমি এইটা আমি বলবো না, তুমি এটা এখন নিজে আমাকে বলো, আমি কি লিখবো প্রথমে? সাবজেক্ট। কি সাবজেক্ট? রিমা হলো সাবজেক্ট। তাহলে RIMA রিমা। তবে অ্যাকশন হলো রাখা। রাখার ইংরেজি কি? পুট। রাখার ইংরেজি পুট। তাহলে রিমা পুট
কি রাখে? মাটি রাখে, তাই না? মাটি রাখে। সে কি কাজটা কি করে? তার মূল কাজ কি মাটি রাখে। তাহলে মাটি পুট সয়েল Put soil in a pot. ইন এ পট। মানে ইন, পাত্রের মধ্যে যে রাখে। হ্যাঁ এই তো ইন এ Pot. পট, পিও পি। Pot. তাহলে আমাদের বাক্য হয়ে গেছে? হয় নাই, কেন হয় নাই? আসলে রিমা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাঁ, আর তাই ওই তোমাকে আমি পড়াইছি কি নাম্বার পারসন, নাম্বার পারসন অ্যাকশন। নাম্বার আর পারসন সবসময় যখন এই বাক্যগুলো লিখবে তখন মাথার ভেতর নাম্বার পারসন, নাম্বার পারসন, এই দুইটা জিনিস সবসময় খেয়াল রাখবে। আর অ্যাকশন ওয়ার্ড, তাহলে নাম্বার কি? থার্ড সাবজেক্ট কি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার Singular তাই number. অ্যাকশন ওয়ার্ডের সাথে এস অ্যাকশন যুক্ত হবে ওয়ার্ডের সাথে এস যুক্ত এস হবে যুক্ত হবে। কেমন? ঠিক আছে আব্বু যখন তুমি যখন বাক্য গঠন করবে বা মেক সেন্টেন্স তৈরি করবে, মেক সেন্টেন্স যখন লিখবে তখন প্রথমে আগে দেখবে সাবজেক্টটা কি, সাবজেক্টটা কোন পারসন, না কোন পারসন কোন নাম্বার। নাকি ফার্স্ট হ্যাঁ। পারসন নাকি সেকেন্ড পারসন জি জি, দেখো আমি তোমাকে ফার্স্ট পারসন তুমি বলছো, আমি কাজ করি, আমি খাই, আমি যাই, আমি করি, এগুলো আছে না। এখন আই তো ফার্স্ট পারসন। কেমন? আর তো ফার্স্ট পারসন যেমন এখানে তারা তারা ফুটবল খেলে, ফুটবল ফুটবল খেলে খেলে। দেখো এখানে কি বলছে? তারা ফুটবল। বল খেলে এখন তুমি বলো তো, আমাকে আমাকে বলো, তুমি ধরো তুমি মাস্টার, আমি ছাত্র, এখন তো আমাকে তুমি পড়াও, কি কি লিখবো? প্রথমে কি লিখবো? সাবজেক্ট সাবজেক্ট কে? তারা তারা, দে, দে ইস ই ওয়াই, দে দে মানে তারা। তারা। তারপর কি বলবে? অ্যাকশন অ্যাকশন ওয়ার্ড কি? খেলে মানে খেলে, আর ইংরেজি হলো প্লে প্লে, পি এল এ ওয়াই, প্লে প্লে, ফুটবলের প্লেস, তাই না? প্লেস আচ্ছা, ফুটবল, ফুটবল এফ ডাবল ও ডবল ও টি বি এ বি এ ডাবল এ। দেখো বল তারা ফুটবল খেলে, দে প্লেস ফুটবল। তো বাক্য ঠিক আছে? এ প্লাস ফুটবল বাক্য ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, কেমন ঠিক আছে? দেখো ভুল আছে বাক্যে, বাক্যে ভুল আছে কোনটা আমি যখন বলি দে, দে মানে কি? দে অর্থ কি? তারা। তারা তারা কোন পার্টস অফ স্পিচ, কোন পার্সন? থার্ড পার্সন। থার্ড পারসন হ্যাঁ, আমরা প্লেস দিছি, তাই না? দে থার্ড পার্সন, কিন্তু কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার কেন? তারা কি সিঙ্গল? তারা কি একজন বোঝাচ্ছে? না তারা অনেকজন বোঝাচ্ছে। অনেকজন এটা থার্ড পার্সন কিন্তু প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার থার্ড পার্সন, প্লুরাল নাম্বার এই জন্য ভার্বের সাথে এই অ্যাকশন এর সাথে এস যুক্ত হবে না। এটা খেয়াল রাখো মাথা। আমি ভুল করে লিখে দিলেও তুমি ভুল ধরা লাগবে। ভুল না ধরলে তাহলে আমি কিভাবে বুঝবো যে তুমি এটা বুঝতে পারছো? তা বেশি বেশি করে কি করা লাগবে? তারা, তারা বলতে বোঝাচ্ছে, কিন্তু তোমাকে এখন জিজ্ঞেস করে তারা কি করে? তারা খেলতেছে। তারা বলতে কি? তারা অনেকজন আছে, মানে ধরো কয়েকজন আছে, নাকি হ্যাঁ অনেক অনেকজন আছে, অনেকজন। তারা এজন্য তারা পার্সন হিসেবে থার্ড পার্সন মানে কিন্তু প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার এজন্য ভার্বের সাথে এস যুক্ত হবে না। কেমন? ঠিক আছে হ্যাঁ মানে তারা মানে অনেকজন বোঝাচ্ছে জি। বা তাহলে একের এরকম যখন বাক্য গঠন করবে মজার ছলে যত বেশি পড়বে তত বেশি শিখবে। মানে বেশি বেশি করে প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস না করলে তুমি তো আর বুঝবে না। কেমন? ঠিক আছে এখন আর একটা শব্দ দিয়ে রিড, আর ই এ এ ডি, ডি রিড। রিড অর্থ কি? এর অর্থ পড়া এই এটা দিয়ে তুমি বাংলা বাক্য তৈরি করো, অথবা আমি বাক্য তৈরি করলে তুমি এটা ইংরেজি করবা। হ্যাঁ, ঠিক আছে রাজু বই পড়ে। তাহলে তুমি ইংরেজি বলো তো। ইংরেজি হ্যাঁ, রাজ হলো সাবজেক্ট সাবজেক্ট, সাবজেক্ট লিখলাম আর এ জে ইউ, রাজু। রাজু হ্যাঁ,
তারপরে কি অ্যাকশন ওয়ার্ড কোনটা? পরে 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 নিয়ে দেখি রিড। আর ই এ ডি ডি কি পরে? বই পরে বই বুক বিদা বলো কে? কে বুক। এখানে দেখো এখন আমরা বাক্য হয়ে গেছে তাই না? হয়নি। কেন? রাজু হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাঁ। তাই হলো অ্যাকশন ওয়ার্ডের সাথে এস যুক্ত হবে। অ্যাকশনের সাথে কি হবে? এস যুক্ত এ হবে। যুক্ত হবে। এই তো বাক্য হয়ে গেছে কেমন? ঠিক আছে, এভাবে বেশি বেশি করে পড়বে, যত পড়বে তত শিখবে। যত পড়বো তত শিখবো। তো আজকের মতো ক্লাস এখানে শেষ। তোমরা বেশি বেশি করে পড়বে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখতে পারবে। আর ভিডিওটি বারবার টেনে টেনে দেখবে, দেখলে তোমরা সুন্দর করে কিভাবে বাক্য গঠন করতে হয় সে সম্পর্কে তোমরা ভালোভাবে জানতে পারবে। আজকের জন্য আল্লাহ হাফেজ।